ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রথম ক্লাসে আমরা একটু ধারণা দিয়েছিলাম যে সিগন্যাল সিস্টেম কি জিনিস না। আমি প্রথমে বলে দেখাচ্ছিলাম না, তারপরে সিগন্যাল কি জিনিস, সিগন্যাল সিস্টেম কি জিনিস। আমি তো প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে সিগন্যালস কি জিনিস আর সিস্টেমস কি জিনিস। একবারে বেসিক কিছু এক্সাম্পল দিয়ে বলছিলাম যে সিগন্যালস কি আর সিস্টেম কি জিনিস। সিগন্যাল হচ্ছে যে একটা যে ওয়েবের ভিতরে ইনফরমেশন ক্যারি করবে, ঠিক না, সেটা হচ্ছে একটা সিগন্যাল। সিস্টেম হচ্ছে আমি বলছিলাম যে প্রত্যেকটা মানুষ আমরা একটা সিস্টেমের ভিতরে যাই। যেমন আমরা ইউনিভার্সিটিতে আসছি, আমরা একটা সিস্টেমে আছি, ঠিক না। এই সিস্টেমে কিছু এলিমেন্টস থাকবে, কিছু কম্পোনেন্টস থাকবে, কিছু ডিভাইস থাকবে। যেমন আমাদের ইউনিভার্সিটির সিস্টেমের ভিতরে এলিমেন্টস হচ্ছে আপনারা, যে আপনাদেরকে নিয়ে আমরা একটা সিস্টেম গঠন করছি এবং এই সিস্টেমে আপনারা একটা কাজের জন্য অ্যাসাইন বা আমরা একটা কাজের জন্য অ্যাসাইন। আমি ক্লাস নেওয়ার জন্য অ্যাসাইন, আপনার ক্লাস করার জন্য অ্যাসাইন। এক একজনের এক ধরনের কাজ অ্যাসাইন করা আছে। এটা হচ্ছে সিস্টেমের একটা কাজ। যে এলিমেন্টগুলো থাকবে বা ডিভাইসগুলো থাকবে তাদেরকে যে কোনো একটা কাজের জন্য অ্যাসাইন করা থাকবে এবং তারা ফাইনালি একটা আউটপুট আকারে একটা আউটপুট ভ্যালু দিবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, আমরা এখন যে আউটলাইন গেল যে এই কোর্সে আমরা কী কী দেখবো। ইন্ট্রোডাকশন টু সিগন্যালস, ইন্ট্রোডাকশন টু সিস্টেমস, হোয়াই স্টাডি সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, অ্যাপ্লিকেশন এরিয়াস অফ সিগন্যাল সিস্টেমস। আমরা যখন একটা কোর্স করি, আমি বলছিলাম লাস্ট ক্লাসে যে সেই কোর্সের আউটপুটটা কী হবে, আমরা কোর্সগুলো প্র্যাকটিক্যাল লাইফে কই ইমপ্লিমেন্ট করবো, ঠিক না। যে আমরা অ্যাপ্লিকেশনগুলো কই দেখতে পাই, যে সিগন্যাল সিস্টেম কোর্স করলাম স্যার, এই সিগন্যাল সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো কই, আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় হয়। আচ্ছা, এখন আসি থিওরিটিক্যাল পড়াশোনা, যে হোয়াট ইজ সিগন্যালস। আমি যে এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম সেই জিনিসগুলো দেখেন এখানে কভার করে কিনা। আমি বলছিলাম যে আমি যেগুলো মুখ দিয়ে বলবো এই জিনিসগুলো আপনার গুছায় খাতায় লিখেন, দেখেন মার্কস পাবেন। সেম কথাগুলো থিওরিটিক্যালি এখানেও আছে। হ্যাঁ, দেখেন যে সিগন্যাল ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ক্যারি ইনফরমেশন। তার মানে আমাদের যে একটা সিগন্যাল, এই সিগন্যাল একটা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকতে হবে, ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স থাকতে হবে এবং সেইটা কী করবে, আমাদের একটা ইনফরমেশন ক্যারি করবে, তাই না। ইনফরমেশন ছাড়া তো আমি বলছিলাম যে একটা সিগন্যাল ফুল যাবে না। আমি যদি আপনাদের কীভাবে ডাকও দেই, তাহলে কিন্তু আপনি যদি ডাক শুনেন বা আমি যদি এইভাবে ডাকি, তাহলে বুঝবেন যে আমার কাছে ডাকতে পারে। যদি বলি এইভাবে চলে যাও, তাহলে দূরে চলে যাও, তাহলে এটা কিন্তু একটা মিনিংফুল সিগন্যাল। তাই বলছি যে কোনো একটা সিগন্যালে যে ফিজিক্যাল কোয়ান্টিটি থাকতে হবে দ্যাট ক্যারি ইনফরমেশন, এবং এই সিগন্যালটা একটা ইনফরমেশন ক্যারি করতে হবে। সাপোজ এখানে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালে এখানে একটা ইনপুট ভ্যালু আছে। এই ইনপুটে একটা ইনফরমেশন দিতে হবে এবং এই ইনফরমেশনটা এই ক্যারি করে নিয়ে যাবে, নিয়ে এই আউটপুটে দিয়ে দিবে। হ্যাঁ, আউটপুটে দিয়ে দিবে, এই আউটপুটে। তাহলে এইখান থেকে যে মেসেজটা ইনপুট আকারে দিব, আউটপুটে অবশ্যই মেসেজটা পাইতে হবে। কিন্তু মাঝখানে কি হবে, একটা সিস্টেমের ভিতরে দিয়ে যাবে, ঠিক আছে। সিস্টেম যখন পরে আসতেছে আপাতত সিগন্যালটা থাকে, তো সিগন্যালকে যিনি বলছে যে সিগন্যাল দ্যাট হ্যাভ দ্য physical quantity and that carry the information, ঠিক আছে। It is defined as a function of one or more independent variable। তার মানে কি বলছে যে আমরা একটা সিগন্যালকে আমরা একটা ফাংশন আকারে লিখতে পারি। সেই ফাংশনটা কি হতে পারে, one or more independent variable। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে যে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল ডিপেন্ডেন্ট না। যেমন সাপোজ আমরা x ইকুয়াল টু যদি বলি যে সাপোজ না আউটপুট y আছে, y ইকুয়াল টু যদি বলি x প্লাস y, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ওয়াইটা হচ্ছে আউটপুট আর ইনপুটে দেখেন কি আছে x প্লাস y z। এই x টা কিন্তু এমন কিছু না যে a যদি 1 হয় x হবে 2, এমন কিছুই না। এটা তো বলে ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এই x টা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x এর মান যা খুশি তাই দিতে পারে, a এর মানটা যা খুশি তাই দিতে পারে। তো এরকম অনেকগুলো একটা বা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে একটা সিগন্যালের ফাংশন আমরা লিখতে পারি। তারপরে কি বলছে দেখেন, সিগন্যালস ক্যান বি ওয়ান ডাইমেনশনাল অর মাল্টি ডাইমেনশনাল। তার মানে আমরা আগের দিন বলছিলাম যে সিগন্যাল বিভিন্ন ডাইমেনশনাল হতে পারে। যেমন আমরা আগে গ্রাফ কাগজ করছি না, গ্রাফে কি দেখতাম x ও x ড্যাশ y ও y ড্যাশ। এখানে আমরা বিভিন্ন স্থানাঙ্ক দিয়ে দিয়ে সিগন্যালটা করতাম না। হ্যাঁ, এইটা মনে করেন তাহলে কি ওয়ান ডাইমেনশনাল। তারপরে দেখেন এখন যে মুভিগুলো দেখি আমরা, মুভিগুলোতে কি হয়, কি মুভি দেখলাম ওখানে যায় কি x y z, থ্রি ডাইমেনশনাল মুভি দেখি না, আবার 7D চলে আসছে, ঠিক আছে। এইগুলো বলছে ওয়ান আর মোর ডাইমেনশনাল। তাই বলতে সিগন্যালটা ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল হতে পারে, টু ডাইমেনশনাল সিগন্যাল হতে পারে, থ্রি ডাইমেনশনাল হতে পারে, অথবা মাল্টি ডাইমেনশনাল হতে পারে। এক্সাম্পল দিতে কয়েকটা, যে কয়েকটা সিগন্যালের এক্সাম্পল কি, যে হিউম্যান ভয়েস, আমরা যে মুখে কথা বলতেছি, আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, এটা কিন্তু একটা সিগন্যালের মানে এক্সাম্পল। তারপরে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আমরা যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো পাই, সিগন্যাল বলা হয়, এই সিগন্যালগুলো একটা
সিগন্যাল কিন্তু। তারপরে ভিডিও, আমরা যে ভিডিওগুলো দেখতেছি ভিডিওগুলো কিন্তু অনেকগুলো সিগন্যালের কম্বিনেশন। তারপরে ইমেজ দেখি না বিভিন্ন ধরনের, আমরা বলি যে এইচডি ইমেজ, ওয়ালপেপার খুঁজি অনেক সময়, এইচডি ওয়ালপেপার, এইচডি ফটো, এইচডি প্রিন্ট, এইগুলো হচ্ছে ইমেজের কোয়ালিটি, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তো সেইগুলো প্রত্যেকটাই কিন্তু সিগন্যালের একটা করে এক্সাম্পল। এখন আসলে সিস্টেমস কি জিনিস, সিস্টেমস কি জিনিস বলতে আমি বলছিলাম যে কথা, the systems হচ্ছে a system is a collection of elements or components that are organized for a common purpose। তার মানে কি, এটা হচ্ছে একটা সিস্টেম যেটা অনেকগুলো এলিমেন্ট বা কম্পোনেন্টের একটা কালেকশন থাকবে এবং ওই প্রত্যেকটা কম্পোনেন্ট বা ইয়েগুলো অর্গানাইজড হতে থাকবে একটা কমন পারপাসের জন্য। হ্যাঁ, আমি প্রথমে একটু উদাহরণ দিয়েছিলাম সিস্টেম বোঝানোর সময়, যে আমরা যে আগে সিপিইউ পড়ছিলাম, সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং, তার আগে এখানে কি থাকে, ইনপুট থাকে, আর এখানে কি থাকে, আউটপুট থাকে। আবার সিপিইউ এর ভিতরে একটা পার্ট ছিল মনে আছে, এএলইউ, এটা কি বলতো, অ্যারিথমেটিক ওর কাজ কি ছিল, অ্যারিথমেটিক কাজগুলো করা, যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কাজ করা ছিল। তাহলে দেখেন এই সিপিইউ মানে একটা সিস্টেম, এই কম্পিউটার এই সিস্টেমের মধ্যে এএলইউ একটা ডিভাইস বা একটা পার্ট যেটাই বলেন, সে অ্যাসাইন করা ছিল কোন কাজের জন্য, অঙ্ক রিলেটেড যে কাজগুলো, ম্যাথমেটিক্যাল যে কাজগুলো সে ওই কাজটা করবে। তাহলে আমাদের দেখেন দ্বিতীয় উদাহরণ শুধু দেয়, a system is a collection of elements or components that are organized for a common purpose। যেখানে একটা কমন পারপাসের জন্য সে অর্গানাইজড হয়ে একটা জায়গায় থাকতেছে। Or system is a device or combination of devices which can operate on signals and produces corresponding response। তার মানে এই সিস্টেমটা হচ্ছে একটা অনেকগুলো ডিভাইস বা একটা ডিভাইসের সমন্বয়ে গঠিত, যেটা একটা কমন পারপাসে কাজ করবে। কিভাবে, যে একটা কাজ অ্যাসাইন করে দেওয়া হবে, ও অপারেট করে ওই সিগন্যালটা জেনারেট করে ওই যে ইনপুট দিছিল ওর করসপন্ডিংসে একটা আউটপুট আকারে দিয়ে দিবে, রেসপন্স দিয়ে দিবে। এই রেসপন্সটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। তারপরে কি বলছে, সিস্টেমস প্রসেস ইনপুট সিগন্যালস টু প্রডিউস আউটপুট সিগন্যালস। তার মানে একটা সিস্টেমে যে ইনপুট সিগন্যালটা আমি দিব ওইটাকে ও প্রসেস করে তারপর আউটপুট আকারে দিবে, ঠিক আছে। যেমন নর্মালি উদাহরণ দিই, ঝালমুড়ির দোকানে কি হয়, ঝালমুড়িওয়ালা প্রথমে ও মগের ভিতরে মুড়ি দিচ্ছে আলাদা, মরিচ দিচ্ছে, তেল দিচ্ছে, সব কিছু দেওয়ার পরে ওর উদ্দেশ্য কিন্তু সুন্দর একটা টেস্টি ঝালমুড়ি আপনারা দেওয়া, ঠিক আছে। তারপরে সে সেটাকে নাড়ায় চাড়ায় একসাথে প্রসেস করে তারপরে আপনারা আউটপুট আকারে দিয়ে দিচ্ছে। এটা বলছে সিস্টেম প্রসেসেস ইনপুট সিগন্যাল, ইনপুটগুলো যেগুলো দিবে ওই জিনিসগুলোকে প্রসেস করে সে আউটপুট আকারে একটা সিগন্যাল দেবে। আরেকটা এক্সাম্পল দিই, আমরা যে মোবাইল ফোনে কথা বলি, আমি বলছিলাম মানুষের ভয়েসটা কি সিগন্যাল, অ্যানালগ না ডিজিটাল, মানুষের ভয়েস অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যালটাকে ইনপুট আকারে দিচ্ছে মোবাইলে। আপনি যখন মোবাইলে কথা বলছেন, এই মোবাইলে যখন কথা বলতেছেন তখন আপনি এই সিগন্যালটাকে ইনপুট আকারে দিচ্ছেন। আপনি যখন আপনার অপরের এন্ডে যখন কথা শুনবেন, আপনারা আপনি আমার ফোন দিলেন, আমি গোপন মানুষ, আপনার মনে লাগায়, তো আমি যখন আপনার কথা শুনবো, আপনার কথা আমি আপনার কথা মতোই শুনবো, আপনার ভয়েসটা কি রোবোটিক ভয়েসের মতো শুনবো আমি? না, অবশ্যই আপনার ভয়েস যেমন শুনবো, তার ইনপুট যে সিগন্যাল দিচ্ছিলেন আমি ওই ইনপুটে অ্যানালগ সিগন্যাল শুনে আউটপুটে অ্যানালগ সিগন্যালই শুনবো। কিন্তু মোবাইলের ভিতরে যে কাজটা হচ্ছে, অপরের এন্ডে আমার মোবাইলে যে কাজটা হচ্ছে, সবগুলো কিন্তু ডিজিটাল সিগন্যাল হচ্ছে, ঠিক না? তাহলে দেখেন ইনপুটে একটা দিলাম, আউটপুটে একটা পাইলাম, সেটা কিন্তু প্রসেস হয়ে তারপরে গেল, সেটাই। সিস্টেম প্রসেসেস ইনপুট সিগন্যালস টু প্রডিউস আউটপুট সিগন্যালস। তারপর সিস্টেমসের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এখন আরও কয়েকটা এক্সাম্পল দেখেন এখানে দিচ্ছি। এ সার্কিট ইনভলভিং এ ক্যাপাসিটর ক্যান বি ভিউড অ্যাজ এ সিস্টেম that transforms the source voltage to the voltage across the capacitor। তার মানে কি বলছে, যে একটা সার্কিট যে থাকে, একটা সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রামে যদি একটা ক্যাপাসিটর থাকে, তাহলে ক্যাপাসিটরের ভিতরে কি আছে দেখেন, ও কি ট্রান্সফর্ম করতেছে, সোর্স ভোল্টেজটা, সোর্সে যে ভোল্টেজটা থাকতেছে ওই ভোল্টেজের সিগন্যালটা, ওই সিগন্যালটাকে ক্যাপাসিটর ট্রান্সফর্ম করতেছে টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, এই অ্যাক্রসের থ্রুতে ওই ভোল্টেজটা কিন্তু পাস করতেছে, তাই বলছে না? এটা হচ্ছে সিস্টেমের ওই ক্যাপাসিটরের কাজটা। এই সিডি প্লেয়ারের কথা চিন্তা করেন, একটা সিডি প্লেয়ার যখন চলে তখন সিডি প্লেয়ার টেক্স দ্য সিগন্যাল, ওই সিডি প্লেয়ারে যে সিগন্যালটা থাকে, অডিও থাকে, যদি গানের সিডি হয় তাহলে গান থাকবে, যদি ভিডিও সিডি হয় তাহলে ভিডিও সিগন্যাল থাকবে, ওই সিগন্যালটাকে ওই সিডি প্লেয়ার ওখান থেকে রিসিভ করে নিয়ে তারপর ট্রান্সফর্ম ইট ইনটু দ্য সিগন্যাল সেন্ড টু দ্য লাউড স্পিকার। তারপর যদি আপনার সাউন্ড গান হয় তাহলে ও লাউড স্পিকারে পাঠিয়ে দিবে, আর ওই সিগন্যালটা নিয়ে যদি ভিডিও হয় তাহলে সে মনিটরে পাঠিয়ে দিবে। আপনার যে ধরনের আউটপুট চাচ্ছেন আপনি ইনপুট সিগন্যালে সেখান থেকে ওটা নিয়ে ওই সিগন্যালটা ওইখানে পাঠিয়ে দেবে। তারপরে বলছে কি একটা কমিউনিকেশন সিস্টেম, আমি প্রথম দিন মনে করছিলাম যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হলে কী লাগে, একটা পূর্ণ কমিউনিকেশনের জন্য তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে সেন্ডার, আমি আপনাদের একটা জিনিস পাঠাবো, আমি আপনাকে চিঠি পাঠাবো, তাহলে আমি হচ্ছে সেন্ডার, আমি আপনার যে এলাকায় পাঠাবো, যে পোস্ট অফিসে পাঠাবো, যার কাছে পাঠাবো, আপনি হচ্ছে
রিসিভার। আর আমার চিঠিটা যাবে কার মাধ্যমে? মিডিয়া। যদি কুরিয়ার মাধ্যমে, যদি কুরিয়ার মাধ্যমে মিডিয়া বা চ্যানেল কেটে বলছে যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে ইনপুট বা এটাকে সেন্ডার বলতে পারেন, সেন্ডার বলতে পারেন, অথবা এটাকে ট্রান্সমিটার বলতে পারেন, ট্রান্সমিটার। আর কি এটাকে ট্রান্সমিট করতে হয়। এই তিনটা জিনিস, ঠিক আছে। এবার কি একটা চ্যানেলের মাধ্যমে যাবে, এই চ্যানেলটা বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। কুরিয়ার ম্যান হচ্ছে, পোস্ট অফিস ম্যান হতে পারে, তারপর আপনার যদি ওয়্যারলেস কমিউনিকেশন পারে, বিভিন্ন ধরনের মিডিয়া হতে পারে চ্যানেল। এবার আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট আর রিসিভার বা ট্রান্সমিটার, ঠিক আছে। তিনটা জিনিস, এই তিনটা জিনিস একটা সম্পূর্ণ কমিউনিকেশন সিস্টেম আছে। এখানে কি বলতে দেখেন, কমিউনিকেশন সিস্টেম ইজ জেনারেলি কম্পোজড অফ থ্রি সাবসিস্টেম, তিনটা সাবসিস্টেম নিয়ে কম্পোজ করা হয়, দ্য ট্রান্সমিটার, দ্য চ্যানেল এন্ড দ্য রিসিভার। এই তিনটা জিনিস নিয়ে, তাহলে এটা একটা সিস্টেম, কি সিস্টেম? কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম ডিভাইস বা কম্পোনেন্ট কি কি আছে? তিনটা, ট্রান্সমিটার, রিসিভার আর চ্যানেল। এই তিনটা জিনিস সাবসিস্টেম, প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা করে আছে। উদ্দেশ্য কি? একটা সম্পূর্ণ কমিউনিকেশন করা। তাহলে সেই প্রথম ধারণার সাথে যায় যে একটা সিস্টেমে যে ডিভাইসগুলো থাকবে বা কম্পোনেন্টগুলো থাকবে, প্রত্যেকটা জিনিস একটা কমন উদ্দেশ্য সফল করার জন্য কাজ করবে। সেই উদ্দেশ্য পারপাসটা কি? আমাদের এখানে কমিউনিকেশন বিল্ড আপ করা। তার জন্য তিনটা জিনিস কাজ করতে হবে। সেন্টারের কাজ হচ্ছে সেন্ড করা, বা ট্রান্সমিটারের কাজ হচ্ছে ট্রান্সমিট করা, আর চ্যানেলের কাজ হচ্ছে এটাকে বহন করে নিয়ে যাওয়া, সে যে মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যম হতে পারে। তারপরে রিসিভারের কাজ হচ্ছে এটা রিসিভ করে আপনার কাছে আউটপুট করে দিয়ে দাও। দেখেন সেটা বলছে চ্যানেল টিপিক্যালি অ্যান্টিনাস এন্ড অ্যাড নয়েজ ট্রান্সমিট সিগন্যাল আছে। এটা হচ্ছে এডিশন করা, পরে বলবো যে এটা চ্যানেলের ইঞ্জিনিয়ার কাজ কি, ইঞ্জিনিয়ার কি প্রশ্ন না করতে তো এই পারপাসগুলো আমরা পড়ব, ঠিক আছে। ট্রান্সমিটার সিস্টেম। তারপরে দেখেন হোয়াই স্টোরি সিগন্যালস এন্ড সিস্টেমস। আমরা সিগন্যাল সিস্টেম কেন করব? প্রথমে দেখেন সিগন্যালস এন্ড সিস্টেমস আর ফান্ডামেন্টাল টু অল ইঞ্জিনিয়ারিং। তার মানে আমরা যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং টপিকস পড়তে চাই, সেই ক্ষেত্রে আমার ফান্ডামেন্টালটা হচ্ছে এই সিগন্যালস এন্ড সিস্টেমস, ঠিক আছে। যে এই সিগন্যাল সিস্টেম ছাড়া আপনি কোনো অল ইঞ্জিনিয়ারিং এর বেসিকটা করতে পারতেছেন না। তারপরে ইট ইজ দ্য বেসিস অফ অল কন্ট্রোল অ্যান্ড সিগন্যাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। যে আলাদা করে যদি আপনি বলেন যে আমি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং করবো বা কন্ট্রোল সিস্টেম শিখবো, সেই ক্ষেত্রে আপনার সিগন্যাল সিস্টেমটা একটা বেসিস। তারপরে হচ্ছে দেখেন সিগন্যাল প্রসেসিং এর আলাদা কোর্সও আছে, সেই কোর্সের বেসিক হচ্ছে এই সিগন্যাল সিস্টেম। It provides the necessary tools to analyze any systems like electrical, mechanical, chemical, mathematical, ঠিক আছে। তার মানে কোনো একটা টুলসকে মানে টু অ্যানালাইজ এনি সিস্টেম, কোনো একটা সিস্টেমকে যদি আপনি ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করতে চান, তাহলে আপনার এই সিগন্যাল সিস্টেমের দরকার আছে। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল টুল হতে পারে, কেমিক্যাল টুল হতে পারে। যেমনকি যদি ম্যাথমেটিক্যালি আপনি অ্যানালাইজ করতে চান, তাহলে আপনার সিগন্যাল সিস্টেমের দরকার আছে। Successful completion of this course helps you learning further courses like আছে। এই কোর্সটা সম্পূর্ণভাবে পড়লে আপনার পরবর্তীতে, আমি সেদিন বলছিলাম যে এই কোর্সের পরে কিন্তু আরও অনেকগুলো কোর্স আসবে এই রিলেটেড। তো এই কোর্সের বেসটা ভালো মতো শিখে রাখতে হবে। যেমন এই কোর্সের পরে আপনার কোর্স আসবে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, তারপরে আসবে আপনার হচ্ছে মোবাইল সেলুলার কমিউনিকেশন আছে, তারপরে যে অপটিক্যাল কমিউনিকেশন আছে। হ্যাঁ, অপটিক্যাল কমিউনিকেশন মানে নেক্সট সেমিস্টারে পাবেন। কন্ট্রোল সিস্টেম আছে, তারপরে পাওয়ার সিস্টেম আছে। এই সবগুলো কোর্সের জন্য এই কোর্সটা একটা বেসিক কোর্স। অ্যাপ্লিকেশনস অফ সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, এই সিগন্যাল সিস্টেমসের বেসিক অ্যাপ্লিকেশনগুলো পড়ি, প্র্যাকটিক্যাল লাইফ করতে আছে। দেখেন কমিউনিকেশনের ক্ষেত্রে প্রথমে একটা উদাহরণ দিলাম, যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হলে সিগন্যাল সিস্টেমসের দরকার আছে। তারপরে সার্কিট ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ম্যাথমেটিক্যালি যদি অ্যানালাইজ করতে চান কোনো সার্কিটকে, তাহলে অবশ্যই আপনার সিগন্যাল সিস্টেমস লাগবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এখন যারা বায়োমেডিক্যাল সেক্টরে আছেন আপনারা, বা যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানেন, যে বায়োমেডিক্যালের সব কিছুই কিন্তু ডিজিটালাইজ হয়ে গেছে, ঠিক না? আমাদের ইঞ্জিনিয়ারিং টুলে হয়েছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই কিন্তু এখন আছে। এখন ডাক্তারি পড়ার দরকার হয় না, আলাদা করে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া যায়, কারণ ওদের ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলো এখন কিন্তু আমাদের টেকনিক্যাল কম্পোনেন্ট হয়ে গেছে। এমআরআই বলেন, ইউসিজি বলেন, ইউইজি বলেন, ইসিজি বলেন, যা কিছু বলেন সব কিছু, আলট্রাসোনোগ্রাফি বলেন, সব কিছু কিন্তু এখন ডিজিটাল। যারা যারা আছেন ওই ক্ষেত্রে, তারা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে, কন্ট্রোল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, যারা কোম্পানিতে চাকরি করেন, এখন দেখেন ওই কনভেয়ার বেল্ট, তারপরে আপনার যে বিভিন্ন রোবোটিক আর্মসগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে না মানুষের রিপ্লেসমেন্ট হিসেবে, এরকম সিগন্যাল সিস্টেম, সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে লাগবে। এটা হচ্ছে কমিউনিকেশনের একটা এক্সাম্পল দিচ্ছে, যে ট্রান্সমিশন অফ ইনফরমেশন ওভার এ চ্যানেল, একটা চ্যানেলের থ্রুতে একটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিগন্যাল সিস্টেম তৈরি হচ্ছে। তারপর তার চ্যানেল মে বি ফ্রি স্পেস, কোএক্সিবল কেবল, ফাইবার, অপটিক্যাল কেবল। তার মানে একটু কমিউনিকেশন চ্যানেলের কথা বলছিলাম, ওই চ্যানেলটা আমি বললাম না, বিভিন্ন মাধ্যম হতে পারে। যেমন আমরা যদি ইয়ার কথা চিন্তা করি, অপটিক্যাল ফাইবারের কথা চিন্তা করি, তো অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশনের মিডিয়াটা কি?
ফাইবার, যে ফাইবার যে কানেকশনটা আসতেছে, সিগন্যালটা আসতেছে, এটা হচ্ছে ওর মিডিয়া। তারপরে যদি আপনি ব্রডব্যান্ড লাইন নিয়ে কথা চিন্তা করেন, তাহলে যে ক্যাট সিক্স, ক্যাট ফাইভ, যেগুলো আছে না, এগুলো হচ্ছে আপনার ওর কমিউনিকেশনের মিডিয়ার যে মাধ্যম। তারপরে যদি আপনার ওয়্যারলেস কমিউনিকেশন, তাহলে ফ্রি স্পেস, আমাদের মোবাইল কমিউনিকেশনের কথা যদি চিন্তা করেন, একটা টাওয়ার থেকে একটা টাওয়ারের সিগন্যাল যাচ্ছে, তারতে যাচ্ছে অবশ্যই না, ওয়্যারলেস সিগন্যাল। তাহলে ফ্রি স্পেসটা হচ্ছে আমার কমিউনিকেশন মিডিয়া। তারপরে দেখেন এই কি কম্পোনেন্ট অফ ট্রান্সমিশনের কি কম্পোনেন্ট হচ্ছে মডুলেশন টেকনিক, অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন। তো অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশনের সিগন্যাল সিস্টেমে হিউজ ইউজ হয়, অ্যানালগ সিস্টেম আর ডিজিটাল সিস্টেম। এই ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল ইউজ হচ্ছে কমিউনিকেশন। তারপর দেখেন কন্ট্রোল অ্যাপ্লিকেশন কি কি, যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল অ্যান্ড অটোমেশনের ক্ষেত্রে কন্ট্রোল দ্য ভেলোসিটি অর পজিশন অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের ভেলোসিটি এবং পজিশন ডিটেক্ট করার জন্য কিন্তু সিগন্যাল সিস্টেমে ইউজ হয়। ইম্পর্টেন্ট টুলস কি কি ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজ করে, যে টাইম ডোমেইন সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ট্রান্সফর ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, স্টেবিলিটি, এগুলো অঙ্ক আসো তখন। এবার দেখেন রোবোটিক্সের কথা যদি চিন্তা করেন, তো অটোনোমাস ভেহিকল এখন কিন্তু অনেক অটোনোমাস ভেহিকল চলে আসছে, অলরেডি অনেকে লঞ্চ করছে, সাকসেস হয়েছে, আবার অনেকে R&D ইয়েতে আছে, যে ড্রাইভারলেস যে ভেহিকলগুলো, এখন কিন্তু অনেকগুলো কার রয়েছে, টেসলা মনে বের করছিল না, যে ড্রাইভারলেস কার। তো সেই ক্ষেত্রে ড্রাইভারলেস কারের ক্ষেত্রে দেখেন সিগন্যাল কতটা জরুরি জিনিস, একটা কারের সাইডে কতটুকু ডিস্টেন্স রাখতে হবে, কতটুকু ডিস্টেন্সে সে আগালে পাশে কোনো গাড়ির সাথে পলিউশন হবে না, সামনে আবার কতটুকু দূরত্ব থেকে সে ব্রেক করবে, সব কিছু সেন্সর ইউজ করছে। সবচেয়ে বেশি সেন্সর ইউজ করা হচ্ছে যে ড্রাইভারের যে কার, অটোনোমাস যে কারগুলোতে ট্রাফিক সিগন্যাল মানতে হবে, ওর সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, হঠাৎ করে মানুষ দৌড় দিয়ে চলে আসলো কিনা, কতটা সেন্সিটিভ চিন্তা করছেন। তাই এই জায়গায় কিন্তু সিগন্যাল সিস্টেমটা ইউজ হয়েছে। তারপরে রোবোটিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিসের ইউজ বর্তমানে যেটা দেখা যায়, ড্রোন ক্যামেরা বলেন, বা ড্রোনে অনেক কিছু, ড্রোন ডেলিভারি ম্যান আছে বাইরে, তারপর আবার ড্রোন ফাইটিং রোবট আছে, ঠিক না? তো এই জিনিসগুলোতে সিগন্যাল সিস্টেমটা ইউজ হয়। ইভেন তো এখন ড্রোনে দেখেন জিপিএস লাগানো যায়, আপনি জিপিএস এর লোকেশন ট্র্যাক ফিক্স করে দিলে ওই লোকেশন আপনার ড্রোন যায়, আপনার ডেলিভারি এগুলো হচ্ছে ড্রোনের ক্ষেত্রে। তো সিগন্যাল সিস্টেম প্রত্যেকটা জায়গায় আছে। এবার দেখেন সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশন আরো একটা অ্যালগরিদম ইজ ইউজড টু মডিফাই সিগন্যালস ইন এ ওয়ে টু মেক देम মোর ইউজফুল। একটা সিগন্যালকে আরো বেশি ইউজফুল করে তুলতে হলে ওকে আরো মডিফাই করা যায়। কিভাবে? অ্যালগরিদম ইউজ করা হয়। এর উদ্দেশ্যটা কি, গোলটা কি? এফিশিয়েন্ট এন্ড রিলায়েবল ট্রান্সমিশন, একটা এফিশিয়েন্ট এবং রিলায়েবল ট্রান্সমিশন তৈরি করবে। স্টোরেজ এন্ড ডিসপ্লে অফ ইনফরমেশন, একটা সিগন্যাল সিস্টেমের স্টোরেজ থাকবে, সেই জায়গায় ইনফরমেশনগুলো স্টোর করা হবে এবং ওই ইনফরমেশনটাকে আউটপুট আকারে দেখাবে। তারপর সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশন লাইন কি কি দেখেন, স্পিচ এবং অডিও প্রসেসিং। আচ্ছা, এই সিগন্যাল সিস্টেম যে শুধু এখন ডিজিটাল মাধ্যমে আসছে তা কিন্তু না, আরো 5 বছর আগেও ছিল। কেমন ছিল দেখেন, চায়না প্রথম দিকে কিছু ফোন ছিল, মনে আছে কিনা দেখেন তো, আপনাদের কেউ ইউজ করছে? ভয়েস চেঞ্জ করে কথা বলা যেত, ছোট ছোট ফোন, নর্মালি বাটন ফোনে ছিল, ফ্রিকোয়েন্সি ছিল আলাদা, ঠিক না? ভয়েস ছিল চাইল্ড, ফিমেল, মেল আর সামনে হ্যাঁ ছিল। তো এইগুলোর মেইন কাজ ছিল কি, কিভাবে ভয়েস চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি আপডেট করতে, তার কিছু না। মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি বেশি না কম? বেশি বেশি। লাইভ ভিডিও হচ্ছে, এই সমস্ত বলা যাবে না। তো এইগুলো কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কিন্তু এই ভয়েসের টোন চেঞ্জ করা যেত। তাই বলছি যে স্পিচ এবং অডিও প্রসেসিং এর ক্ষেত্রেও এই সিগন্যাল সিস্টেম ইউজ করা। তারপরে মাল্টিমিডিয়া প্রসেসিং এর ক্ষেত্রে ইমেজ এবং ভিডিও একসাথে, এখন ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং, অ্যানিমেশন, মুভি যেগুলো দেখতেছেন। আন্ডার ওয়াটার অ্যাকোস্টিক সেন্সর, আচ্ছা এটা হচ্ছে মজার একটা টপিক, যে এখন অলরেডি অনেকেই আন্ডার ওয়াটার অ্যাকোস্টিক সেন্সর নিয়ে কাজ করতেছে পানির নিচে কমিউনিকেশন করার জন্য। ইভেন তো আমাদের যে সাবমেরিন কেবলগুলো আছে না, এটা কিন্তু পানির নিচে দেওয়া আছে, এই কেবলের জন্য আমাদের সমস্যাগুলো কিন্তু মেইনলি ওইটা মেইনটেন্সের জন্য হয়, যে এইগুলো অনেক সময় সার্কেল কেটে ফেলে, তারপরে ঢেউয়ের কারণে, ওয়েভের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এই জিনিসগুলো মেইনটেন্সের জন্য মেইনলি হচ্ছে এই মাঝে মাঝে ইন্টারফেন হয় না, এইগুলো হচ্ছে। তারপরে বায়োলজিক্যাল সিগন্যাল অ্যানালাইসিস একটু বললাম, যে বায়োমেডিক্যালের ক্ষেত্রে এগুলো অনেক ইয়ে হয়। আচ্ছা, কম্পারিজন হচ্ছে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন। দেখেন ফাস্ট, এফিশিয়েন্ট, রিলায়েবল ট্রান্সমিশন অ্যান্ড স্টোরেজ অফ ডেটা। তার মানে হচ্ছে কম্পারিজন করছি সিস্টেমকে কমিউনিকেশন কত ফাস্ট হবে, এফিশিয়েন্ট হবে।
ট্রান্সমিশন এন্ড স্টোরেজ অফ ডাটা, এবং ডাটা স্টোরেজটা কত হবে এটা হচ্ছে কম্পারিজন। অ্যাপ্লাইড অন অডিও, আচ্ছা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন অন্যান্য ক্ষেত্রে কই অ্যাপ্লাই করা হয় সিগন্যাল সিস্টেমটা, অডিও সিগন্যালের উপরে ইমেজ এন্ড ভিডিও ডেটা ফর ট্রান্সমিশন ওভার দ্য ইন্টারনেট স্টোরেজ। তারপরে অনেক সময় ইন্টারনেটে ভিডিও সিগন্যাল অডিও সিগন্যাল যেমন আমরা এই কী বলে ভিডিও কমিউনিকেশন করি, কনফারেন্স করি, ভিডিও কলে স্কাইপে কথা বলি, এই সবগুলো সিগন্যাল সিস্টেম। এগুলো দেখেন একই ধরনের কোয়ালিটি কিন্তু একই রকম, তার সিগন্যাল প্রসেসিং যত ভালো, ডাটা স্পিড যত ভালো, তার কথা বলার কোয়ালিটি, তারপর আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো। তারপরে দেখেন কয়েকটা এক্সাম্পল সিডি, ডিভিডি, এমপি3, এমপিপিজি, জেপিজি, পিএনজি, সবগুলো হচ্ছে এর এক্সাম্পল। ম্যাথমেটিক্যাল কি ইউজ করা হয় এক্ষেত্রে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করবো। ম্যাথমেটিক্সে ফুরিয়ার ট্রান্সফর্ম করছি না এখন আপনারা? করার কথা তো লাস্টে আসছে। তারপর কোয়ান্টাইজেশন করবো, মডুলেশন টেকনিক ইউজ করবো, এই সবগুলো টেকনিক এই কোর্সে ইউজ করবো। আচ্ছা জেপিজির কাছে এক্সাম্পল দিয়েছি, দেখেন এই জায়গায় একটা হাঁসের ছবি দেওয়া আছে না, প্রথম ছবিটা কি ক্লিয়ার বেশি না কম? প্রথম ছবিটা ক্লিয়ার না, তারপরটা একটু ঝাপসা, তারপরটা দেখেন একেবারে ব্ল্যাক। ঠিক আছে, ইমেজের সিগন্যাল প্রসেস করে একই ছবি কিন্তু এমন না যে দুটো আলাদা হাঁসের ছবি, একই ছবিটাকে বিভিন্ন সময় প্রসেস করে 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 আস্তে আস্তে এরকম করেছে। এখন যে ক্যামেরা বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের ছবি দিলে, কারো পোর্ট্রেটে সুন্দর ছবি আসে, সাইডে ব্লার করে দিচ্ছে, ঠিক না? দেখেন একটু ভালো করে জুম করে দেখেন তো ব্লার কীভাবে করে, সিগন্যাল প্রসেস করে করে দেখেন সাইডের সিগন্যালগুলোকে ব্লার করে দিচ্ছে, একটা সিগন্যাল কেটে গেছে। এটা কি ইউজ করে, ইউজেসে ডিসিটি বলে, ডিসক্রিট কোজেন, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম। এবার বায়োলজিক্যালের ক্ষেত্রে কি দেখেন ব্রেন সিগন্যালের ক্ষেত্রে ইইজি, আমাদের ব্রেনে যে ইইজি করে এটা কিন্তু সিগন্যাল সিস্টেম একটা করবে। তারপরে কার্ডিয়াক সিগন্যাল, কার্ডিয়াক ইসিজি না, হার্টের রোগী যারা তাদের ইসিজি করে আর কি। তারপরে মেডিকেল ইমেজে এক্সরে, পিইটি, এমআরআই করতেছে, ব্রেনের সিটি স্ক্যান করতেছে, সবগুলো কিন্তু। তারপরে দেখেন গোল, এর গোল কি উদ্দেশ্য কি কি, ডিটেক্ট অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, তার মানে আপনার শরীরে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা সেইটা করতেছে, ঠিক আছে? যে হার্ট অ্যাটাকের রোগীর হার্টের রেসপন্সটা কি, হার্টবিটটা কি, এটা মাথায় হলে মাথায় হার্ট অ্যাটাক, সিজার, এক্ষেত্রে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করার জন্য এটা ইউজ করা হয়। তারপরে দেখেন হেল্প ফিজিশিয়ান উইথ ডায়াগনোসিস, তারপরে ফিজিশিয়ান যে থাকে তাকে ডায়াগনোসিসের ক্ষেত্রে হেল্প করে এটা। এখন কিন্তু ব্লক চেইন নামে একটা টেকনোলজি চলে আসতেছে, আপনারা জানেন কিনা জানেন না, যে আমরা যে আগে ডাক্তার দেখাতে যেতাম না, একটা ডাক্তারের কাছে গেলে উনি প্রেসক্রাইব করে ওনার মতো, তারপর নতুন একটা ডাক্তারের কাছে গেলে সে কি আগের জন্য প্রেসক্রাইব দেখতে চায় নর্মালি? আমাদের দেশে ডাক্তার নর্মালি কিন্তু দেখতে চায় না। কিন্তু এটা উচিত না যে একজনের ডেটা আপনি আগে নিয়েছেন, তার ডেটার সাথে এখন কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন সে কতটুকু আগের থেকে চেঞ্জ, আগের থেকে আছে। তো এই ক্ষেত্রে একটা সফটওয়্যার আসতেছে যেটাতে আপনার আগের কোনো একবার ডাক্তার দেখালে ওইটার যত ইনফরমেশন আছে সব কিছু ওই জায়গায় স্টোরেজ থাকবে, পরবর্তীতে কোনো ডাক্তার বা কারোর কাছে গেলে ওই ইনফরমেশন দিলে, আপনার ডিটেলস দিলে, আপনার আগের ডাটার সাথে বর্তমান ডাটা কম্পারিজন করে ওই আপনাকে বলবে যে মানুষের কী করা উচিত। তো এটা কিন্তু ভালো, সেটা বলতে তারপরে হেল্প দিলে টুলস আছে, ফিল্টারিং, ফুরিয়ার ট্রান্সফর্ম, এগুলো আমরা টুলস ইউজ করি। এটা হচ্ছে নর্মালি একটা এক্সাম্পল দিচ্ছি যে ব্রেন ওয়েভস আর ইউজুয়ালি কন্টিনিউটেড বাই নয়েজ অ্যান্ড হার্টবিট। এটা হচ্ছে একটা ব্রেনের চারটা ছবি দিচ্ছে, একটা ছবি একটা এটা হচ্ছে বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন। বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন আমরা এখন সচরাচর সবাই ইউজ করি। ফোনে ফিঙ্গারপ্রিন্ট এমন কেউ নাই যে ফিঙ্গারপ্রিন্ট দেয় না, তবে ফিঙ্গারপ্রিন্টে দেখেন এটা কিন্তু সিগন্যাল সিস্টেমের একটা পার্ট। আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার যে হাতের ইয়েগুলো আছে, যে ফিঙ্গারপ্রিন্টগুলো, সেই প্রিন্টে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কোনো মিল নেই। তো এই জিনিসগুলো সব স্টোরেজ ও কিন্তু ওর একটা জায়গায় স্টোরেজ রাখতেছে, যে আপনার ফিঙ্গারপ্রিন্ট একটা মোবাইলে মানে 2-3টা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, ডান হাত বাম হাত অনেকগুলো কটা দেওয়া হয়, তাহলে ওগুলো কিন্তু স্টোর করে রাখতেছে। আপনি স্টোর না করে রাখবেন না, আঙুল চিনবে কীভাবে এই আঙুল আমার এটার জন্য অথেন্টিক অথরাইজ। তারপর ফেস রিকগনাইজেশন, এখন অনেক মোবাইলে ফেস রিকগনাইজেশন চলে আসে। তারপরে বিকাশ মানে অ্যাকাউন্ট খোলার সময় দেখবেন মোবাইলে ছবি দিতে হয়। তারপর ওই যে আইরিস রিকগনাইজেশনটা ওটা পাসপোর্ট করার সময় মানে, আর স্মার্ট আইডি কার্ড যারা পাইছেন তারা ছবি তুলতে গেছিলেন, চোখ এরকমভাবে দিয়ে আপনার আইরিসের ছবি তুলবেন। প্রত্যেকটা মানুষের আইরিস কিন্তু আলাদা। তারপরে অডিও সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অ্যাডাপ্টিভ ফিল্টার ইউজ করা হয়, হেডফোন ইউজড ইন ককপিটস। যেমন আমাদের যে ইয়াতে প্লেনে যারা পাইলট থাকে তাদের ককপিটে দেখবেন কানেক্টেড হেডফোন, কিন্তু হেডফোন ছাড়া কিন্তু তারা ককপিটে কখনো প্লেন রান করে না। তো ওই ককপিটে অ্যাডাপ্টিভ ফিল্টার ইউজ করে নয়েজ ক্যান্সেলেশন করে, একটা পিওর ভয়েসটাই তারা পায়, কোনো নয়েজ না আসতে পারে। তারপরে ডিজিটাল অডিও এফেক্টস,
অ্যাড স্পেশাল মিউজিক ইফেক্টস সাচ অ্যাজ ডিলে ইকো রিভার্ব। তার মানে হচ্ছে আপনি কিন্তু মিউজিক অনেকে দেখেন না, একদম অ্যাপসি বেরোয়েছে, আপনি ভয়েস দিলে আপনার ভয়েসটাকে রিটুন করে সুন্দর সিঙ্গারের মধ্যে একটা সুর দিয়ে দেয়। তো এটা কিন্তু এই ডিজিটাল অডিও ইফেক্টস এই সিগন্যাল সিস্টেমের পার্ট সবগুলো, যে আপনি গান গাইলে আপনার সুরটাকে কিন্তু রানু মণ্ডলের মতো বানিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে অডিও সিগন্যাল সেপারেশন, আলাদা করে অনেক সময় দেখবেন ভিডিও থেকে অডিও সিগন্যাল আলাদা করা যায়, একটা ভিডিও থেকে MP3 আলাদা করা যায়, জানেন তো? জি স্যার। যে ভিডিও থেকে কিন্তু MP3 চাইলে আলাদা করে করা যায়, সেপারেশন স্পিচ ফ্রম ইন্টারফেস। ওয়েট সাউন্ড ফ্রম মিউজিক অ্যান্ড কার্স। তারপরে গাড়িতে যাওয়ার সময় বাতাসের সাউন্ড হয় না, গাড়িতে ভিডিও করলে ওই সাউন্ডগুলোকে রিমুভ করে দেওয়া যায়, ক্যান্সেল করে দেওয়া যায়, ক্লিয়ার ইফেক্ট, সবই সম্ভব সিগন্যাল সিস্টেমে। অডিও সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে এই ফিল্টারিং এক্সাম্পল দেখেন, আগে কি পরিমাণ নয়েজ ছিল, প্রথম সিগন্যাল নয়েজ, তারপরে সিগন্যাল, তারপরে সিগন্যাল, তারপরে কি ক্লিয়ার অডিওটা লাস্টে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সিগন্যাল সিস্টেমসের ফার্স্ট স্লাইড। এখন বলবো কোন জায়গায় কীভাবে বুঝতে বাকি আছে। আচ্ছা, এটুকু এখন শেষ করি।